হ্যালো দর্শক, আপনারা দেখছেন ক্লিনিক 21 এর পেজ থেকে আমাদেরকে। আমি নায়লা বারী, আপনাদের ওয়েলনেস কাউন্সিলর আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে আছে কনসালট্যান্ট অ্যান্ড জয়েন্ট মেডিকেল ডিরেক্টর ডক্টর শাম্মা বিনতে হাফিজ। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আপনারা খুব কম ভিডিও তার দেখবেন কিন্তু আসলে তিনি অনেক পেশেন্ট বহু বছর ধরে লেজার ট্রিটে আছেন এবং অনেক পেশেন্ট দেখে উনি অভ্যস্ত। আজকে আপনার প্রথমেই এই অনেক পেশেন্ট দেখার একটা এক্সপেরিয়েন্স আমি জানতে চাই। আচ্ছা, হ্যালো আপু। আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। দর্শকরা নিশ্চয়ই ভালো আছেন। 21 21 এ যাত্রা শুরু হয়েছে রিসেন্টলি। তবে লেজার ট্রিট তো অনেক বছর ধরে আছে। আমিও লেজার ট্রিটে আছি প্রায় বিগত ১০ বছর ধরে। হুম। স্যারের সাথে আছি, কাজ করছি এবং আমরা পেশেন্ট দেখছি। রেগুলার সেক্সুয়াল পেশেন্টগুলো আমাদের আসলে আগে থেকেই ছিল। কম এবং বেশি। ক্লিনিক 21 টা হওয়ার পরে হয়েছে যে মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস কাজ করছে, প্লাস মানুষজন প্রবলেমকে আসলে আইডেন্টিফাই করতে পারছে, রাইট। অ্যাড্রেস করতে পারছে এবং তারা হেল্প সিক করছে। এই গ্রেট। রিলেটেড আমরা যেমন 21 শুরু হওয়ার পরে থেকে এই রিলেটেড অনেক পেশেন্ট পাচ্ছি এবং হুম। তাদের ফিডব্যাকও এত ভালো, রেসপন্স খুব ভালো পাচ্ছি। আলহামদুলিল্লাহ ক্লিনিক 21 ও ভালো চলছে, আমরাও ভালো চলছি। আচ্ছা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে কেন সেক্স এডুকেশন এত বেশি ইম্পর্টেন্ট? এইটা যদি আপনি দর্শকদের জন্য একটু বলেন। সেক্স এডুকেশনটা হয়ে গিয়েছে এটা আসলে খুবই জরুরি এবং আমাদের দেশের প্রেক্ষাপটে তো খুবই জরুরি হয়ে গেছে এখন। কারণ আমরা আসলে উন্নত বিশ্বের সাথে তাল মেলায় চলতে চাচ্ছি। আমরা সবকিছু টেকনোলজি অ্যাডাপ্ট করছি। বাচ্চাদের পড়াশোনা, এডুকেশন সিস্টেম সবটাই আমরা ওদের মতো করার চেষ্টা করছি। কিন্তু সেক্স এডুকেশনটা আমাদের সোসাইটিতে এখনো একটা ট্যাবু রয়ে গিয়েছে যে এটা নিয়ে না, এটা নিষিদ্ধ বিষয়, এটা কথা বলা যাবে না, বাসায় কথা বলা যাচ্ছে না বা কেউ বাচ্চারা এসে গেছে, চুপ হয়ে যাচ্ছে। টিভিতে এমন কোনো সিন চলে আসছে, আমরা চুপ হয়ে যাচ্ছি, চ্যানেল চেঞ্জ করে ফেলছি। কিন্তু আসলে আ সমাজ তো আগায় যাচ্ছে, অ্যাডভান্স হচ্ছি। যেহেতু বাচ্চারাও প্রপার এডুকেশনটা পাচ্ছে না। একটা প্রপার সেক্স এডুকেশন যে কি পরিমাণ জরুরি, যেমন আমরা যখন পেশেন্ট দেখছি, পেশেন্টের আমার এখন একটা দেখা যায় যে একটা বড় পপুলেশনই বা একটা ইয়াং জেনারেশন আছে। ইয়াং জেনারেশনটা বলতে গতকালকে যেমন একজন পেশেন্ট পেয়েছি, একটা ছোট বাচ্চা ছেলে, ১৫ বছর বয়স। মানে ও 21 এর জন্য খুবই ইয়াং এজ। ও এই রিলেটেড আসার কথাই না। ওকে আমি পেয়েছি একটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সহ। এরকম এই এবং এটা তো খুবই জেনারেশনে সিরিয়াস একটা ইয়েস, ট্রান্সমিটেড ডিজিজ ছিল। আপনি ইয়েস। যদি এটার কারণটা একটু আচ্ছা, বলতেন। এটার কারণটা আমি বলতে চাচ্ছি ওই যে সেক্স এডুকেশনের যে একটা আমাদের ল্যাকিংস রয়েছে, গ্যাপ রয়েছে। আমরা ওই যে সেক্স এডুকেশন বা এটা একটা ট্যাবু, কথা বলছি না। আমরা প্যারেন্টসরা, আমরা তো এখন গার্ডিয়ান, রাইট? আমরা কিন্তু বাসায় কথা বলছি না বাচ্চাদের সাথে। হুম। ওদেরকে একটা ওরা যখন টিনেজ বা টু বি টিন যাচ্ছে, ওদেরকে আমরা কো এডুকেশনে পাঠাচ্ছি, বাচ্চাদের সাথে খেলতে দিচ্ছি, মিশতে দিচ্ছি। কিন্তু আমরা এই বিষয়ে কোনো গাইডলাইন দিচ্ছি না হুম। বা কোনো অ্যাওয়ারনেস বা কোনো কথাই বলছি না ওদের সাথে। হুম। চুপ হয়ে যাচ্ছি, চুপ হয়ে যাচ্ছি। নিজেরাও চুপ হয়ে যাচ্ছি। বাচ্চাদেরও তো ওরাও ভাবছে যে এটা কথা বলা যাবে না। ওদের মনে এটা কিউরিওসিটি থেকে যায় আসলে, হ্যাঁ? যে কি করব না, ওরা কিউরিওসিটি থেকেই আসলে অনেক কিছু করে বসে। যেটা দেখা যায় পরবর্তীতে ওদের জন্য একদম খুব হার্মফুল কিছু হয়ে যায়। এবং এরকম অহরহ পেশেন্ট পাচ্ছি। এজ গ্রুপটা দেখা যায় ১৪-১৫ বছর থেকে বোথ মেল অ্যান্ড ফিমেল। মেয়ে বাচ্চাও হুম। আসছে, ছেলে বাচ্চাও। এটা ২১-২২ বছর পর্যন্ত ভার্সিটি গোয়িং বাচ্চা পর্যন্ত র‍্যান্ডমলি তারা আসছে। যেটা সমস্যা হয় ওই যে প্রপার সেক্স এডুকেশন নাই। বাচ্চারা মিশছে। হুম। এইজন্য দেখা যাচ্ছে যে আমাদের দেশে এখন অনেক এইচআইভি পজিটিভ পেশেন্ট পাওয়া যাচ্ছে। হুম। এসটিডি গুলো যেমন আছে, গনোরিয়া, সিফিলিস আমরা প্রায়ই পাচ্ছি। আচ্ছা, এটা তো কি অ্যানাল এরিয়াতে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এরকম কোনো কিছু? ইয়েস, অ্যানাল পাচ্ছি, অন্যান্যগুলোও পাচ্ছি। সাধারণত দেখা যায় যে আমরা হচ্ছে গনোরিয়া, সিফিলিস এই টাইপের অন্যান্য এসটিডি গুলো যেগুলো আমরা কাইন্ড রেগুলার অফ পাচ্ছি। ফ্যান্টাসি থেকে এগুলো ইয়েস, হয় ইয়েস, না? ফ্যান্টাসি থেকে পাচ্ছি। গতকালকে একজন 15 ইয়ার্স একটা ছেলে বাচ্চা দেখেছি। ও হচ্ছে আ মেল পার্টনার ছিল ওর ফ্রেন্ডের সাথে। কিউরিওসিটি থেকে তারা অ্যানাল সেক্স করেছে এবং সে আমার কাছে এসেছে আ একদম সিফিলিস নিয়ে। ও মাই প্রাইমারি গড! সিফিলিসের কেস। এটা বাচ্চাটা অনেক মানে ভয়ে ছিল, হুম। আতঙ্কে ছিল। গার্ডিয়ানকে জানায়নি, কিছু না, সে দেখাতে আসছে। হুম, হুম। এখন তো তার প্রপার ট্রিটমেন্ট লাগবে। তাকে আমার ইনজেকশন দিতে হবে, আদার মেডিকেশন দিতে হবে। তার জন্য খরচ বেয়ার করাও একটা ব্যাপার। স্বাভাবিক মাই যেতে হবে। গড! আবার জানাতেও চাচ্ছে না। ওকে যেমন আমি অনেকক্ষণ কথা বলার পর ধীরে, ধীরে সে স্বাভাবিক হয়ে পরে সে তার হিস্ট্রি দিয়েছে আমাকে। হুম। যে না, তার পার্টনার আছে। ও তো আসলে সেটা ফ্যান্টাসি থেকেই করেছে। ওর যদি প্রপার সেক্স এডুকেশনটা থাকতো, ও যদি জানতো তাহলে এটা করত না। হুম? এক্সাক্টলি। এবং এই অ্যাওয়ারনেসটা আসলে আমাদের দেশে এটা এখন একদম মানে ডিমান্ড হয়ে গেছে। এটা আমাদের খুব জরুরি। স্কুল কলেজগুলোতে, ভার্সিটিগুলোতে বিশেষ করে টিনেজ হুম। যাদেরকে আমরা গার্ডিয়ানরাও অ্যাওয়ার করতে হবে। স্কুল কলেজ মানে এটা হচ্ছে যে
আপনার বলা যেতে পারে যে এখন স্কুল কলেজ এই জায়গাগুলো থেকে আমাদেরকে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, কথা বলতে হবে আসলে, কারণ ওদের এডুকেশন নেই অথচ ওরা মিশছে। ওয়ান্স এ পজিটিভ অলওয়েজ পজিটিভ থেকে যাবে। এই পেশেন্টটা এখন হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু ক্যারিয়ার হিসেবে সে থেকে যাবে। মানে সে যখন আবার পরবর্তীতে অন্য রাইট, কারোর সাথে করবে, রাইট। সেক্সুয়ালি ইন্টিমেটেড পরবর্তীতে সে হবে। যখন ফ্যামিলি প্ল্যানিং করবে, আলটিমেটলি বিয়ে শাদী হবে, হুম, যাবে, এটা তো ছোট বয়সে ফ্যান্টাসি, এটা চলে যাবে তার কয়েক বছরের মধ্যে। রাইট। কিন্তু সে পজিটিভ হয়ে থেকে যাবে। যখন সে পার্টনারের সাথে যাবে, থাকবে, এটা তার থেকেও আরেকজনের ট্রান্সমিটেড হবে। তার মানে ক্যারিয়ার তো হিসেবে উনি সারা জীবন থেকে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা বিভিন্ন কান্ট্রিগুলোতে অ্যাডভান্স কান্ট্রিগুলোতে যেতে হলে আমাদের এসটিডি টেস্ট করে যেতে হয়। অনেক দেশে আছে স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং এ অলওয়েজ পজিটিভ আসবে। ওয়ান্স এ পজিটিভ অলওয়েজ পজিটিভ। এইচবিএস পজিটিভ, এইচআইভি তো আসেই, সিফিলিস, ভিডিআরএল টেস্ট করি আমরা একটা। মানে হচ্ছে আপনার কোনো ইয়ে আছে কিনা, কখনো আপনি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে আক্রান্ত ছিলেন কিনা। এটা যদি একবার আপনার থেকে যায়, আপনি সুস্থ হয়ে গিয়েছেন, পেশেন্ট সুস্থ হয়ে গিয়েছে, কিন্তু উনি সারা জীবন ক্যারিয়ার হিসেবে থেকে যাবে। সো এই ডাটাগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা ওনার প্রিভিয়াস লাইফ সম্বন্ধে একটা ধারণা পাই যে উনি মাল্টিপল জায়গায় যেত, এঙ্গেজ ছিল। ওকে, এটা একটা মানে ব্যাড রিপুটেশন হিসেবে কাজ করে আসলে। আই এবং আন্ডারস্ট্যান্ড। শরীরের জন্যও তো খারাপ, হেলথের জন্যও খারাপ। আমরা কথা বলছিলাম যে প্রি ম্যারেজ কাউন্সিলিং এর বিষয় নিয়ে, যে আসলে বিয়ের আগে একটা কাউন্সিলিং এরও দরকার এবং একটা ডক্টরের চেক আপেরও কিন্তু দরকার আছে। রাইট। সেসব ক্ষেত্রে আপনারা আসলে কি কি সাজেস্ট করতে পারেন? আচ্ছা, প্রি ম্যারেজ কাউন্সিলিং এই কনসেপশনটাও যেমন আমাদের দেশে খুবই নতুন। দর্শকরাও হয়তো এটার সাথে ওরিয়েন্টেড আছে কিনা জানি না। তবে এখন কিছু, কিছু কাপল বা কিছু, কিছু মানুষ আসছে। কনশাসনেস থেকে আসছে। মানে এটা খুবই ওয়েলকামিং একটা ইস্যু আমাদের জন্য, যে মানুষ আসলে সচেতন হচ্ছে। আমরা যেগুলো কাউন্সেলিং করি, যে আসলে বিভিন্ন ধরনের ডিজিজ আমরা দেখি যেগুলোতে ক্যারিয়ার হিসেবে থাকে। হুম, এগুলো আছে কিনা। প্লাস হচ্ছে উনার সেক্সুয়াল হেলথের আমরা হিস্ট্রিটা নিয়ে একটু অ্যাড্রেস করি। আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা ম্যারেজ, লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যেক্ষেত্রে একটা শাইনেস বা হচ্ছে একটা বন্ডিংটা না পার্টনারের সাথে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। রাইট। সাইকোসেক্সুয়াল ডিজিজ যেগুলো হয়, হুম, এখানে পার্টনারের সাথে ওনার বন্ডিংটা কেমন, এটা খুব বেশি মানে হচ্ছে আপনার ইম্প্যাক্ট ফেলে একটা রিলেশনে। এই জায়গাটাকে আমরা ওনাকে একটু ইজি করার চেষ্টা করি, ওকে। মেল ফিমেল দুজনকেই। আর তার সাথে স্ক্রিনিং কিছু টেস্ট আছে যেগুলো বেসিক, সেগুলো তো করে নেই। হুম, বা ওনাকে একটু সাহস দেওয়া, ওনাকে একটু কাউন্সিলিং করা। ওকে। এসব তো আছে আমাদের সার্ভিস। সো ইরেকটাল ডিসফাংশন অ্যান্ড প্রিম্যাচুর ইজাকুলেশন যখন হয়, তখন আমরা আসলে কি কি ধরনের চিকিৎসা নিতে পারি? ক্লিনিক 21 এ কি কি সুবিধা আছে? এটা নিয়ে যদি আপনি আচ্ছা, দর্শকদের কাছে বলেন। এখন পেশেন্টরা খুব ভালো এটাকে অ্যাড্রেস করতে পারছেন হুম, যে হুম, উনার ইরেকটাইল ডিসফাংশন, পেশেন্ট এসেই বলেন যে আমার ইরেকটাইল ডিসফাংশন আছে, প্রিম্যাচুর ইজাকুলেশন আছে। এগুলো রিলেটেড আমাদের মেশিন ডিভাইস অনেক সার্ভিস আছে হুম, জানেন। হুম, দর্শকরাও হয়তো প্রায় দেখছেন আমাদের এমসেলা, মর্নোভা, লাইরা, পিশট, ওশট, প্রোটক্স এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আমরা এখন আসলে দিচ্ছি পেশেন্টদেরকে, এবং পেশেন্ট রেসপন্স খুবই ভালো। হুম। এটা ডিপেন্ড করে আসলে পেশেন্টের এজ কেমন, উনি অ্যাকচুয়ালি কি প্রবলেম ফেস করছেন, তার সাথে ডিপেন্ড করছে আসলে উনার জন্য আমাদের কাছে রিচ করাটা কতটা পসিবল। হচ্ছে ডিসটেন্সটা, উনি কি ঢাকার বাইরে থেকে আসছেন, ঢাকায় আছেন, আমরা অনেক বাইরের পেশেন্ট পাই যে দেশের বাইরে থাকে, ওনারা আসেন, কিছুদিন আছেন, ট্রিটমেন্ট নিয়ে যাবেন। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাও বলতে চাই যে আপনারা লং টার্ম, শর্ট টার্ম যে কোনোভাবে আপনারা ট্রিটমেন্ট আমরা প্রোভাইড করে থাকি। আপনারা যদি আমাদেরকে সমস্যাটা বলেন এবং এতদিন আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন, অ্যাভেলেবেল আছেন দেশে, বা হচ্ছে আসতে পারবেন, আমাদেরকে সময় দিতে পারবেন, সেক্ষেত্রে আমরা আপনার ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা সেভাবেই সাজিয়ে দিয়ে থাকি পেশেন্টদেরকে, যার জন্য যেটা সুবিধা হয়। আমাদের সার্ভিস আছে আপনি জানেনই, এমসেলা, মর্নোভা, লাইরা, পিশট, ওশট, বোথ মেল অ্যান্ড ফিমেল সবকিছু আছে। আমি আপনার কাছে পিশট নিয়ে জানতে চাই। কারণ আপনি যেহেতু ডক্টর শামীম স্যারের সাথে অনেক বছর ধরে কাজ জি, জি, করছেন জি। এবং বাংলাদেশে এইখানেই ১ম পিশটের প্রবর্তন পিশট হয়েছে। শুরু হয়েছে। তাহলে এইটা কিভাবে শুরু হলো এবং এটার রেসপন্সটা আসলে আপনারা কেমন পেয়েছেন? না হলে তো এটা কন্টিনিউ হতো না। রাইট। এটা কন্টিনিউটা পিশট আসলে আমরা অনেক আগে থেকে দিয়ে আসছি। ডে বাই ডে আরো টেকনোলজি ইমপ্রুভ করছে। পিশটও ভালো আসছে, ভালো হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের কিট ইউজ করি। পিশটটা হচ্ছে একটা পিআরপি, ওয়ান কাইন্ড অফ পিআরপি, প্লাজমা রিচ প্লাজমা। প্ল্যাটলেট রিচ প্লাজমা। এটা নিয়ে আমরা কাজ করছি। এটাতে হয় যে পেশেন্টের থেকে আমরা ব্লাড নিই, মেশিনে সেন্ট্রিফিউজ করি কিছুক্ষণ। প্লাজমা অংশটা, সিরাম পোরশন যেটাতে আপনার নিউট্রিশন গ্রোথ ফ্যাক্টর যেটা থাকে, সেটা আমরা লোকালি পুশ করি। ইনজেক্ট করি ইনজেক্ট করা পেশেন্টদেরকে, হয়। হ্যাঁ, পেনিসে হুম। ইনজেক্ট করি। তাহলে এটাতে যেটা হয় যে, যেগুলো ইরেকটাইল টিস্যুগুলো আছে, ড্যামেজ, ওগুলো হচ্ছে আ আবার ভালো হেলদি টিস্যুতে পরিণত হয়। হুম। যার জন্য উনার ইরেকশনটা ভালো হয়।
উনি টাইমটা বেশি পায়। এটা হচ্ছে নিউভাস্কুলারাইজেশন করে, নতুন নতুন ব্লাড ভেসেল তৈরি করে, যার জন্য ব্লাড সাপ্লাইটা ভালো হচ্ছে, ওই এরিয়ার ব্লাড সাপ্লাইটা এনরিচ হচ্ছে, এনহ্যান্স হচ্ছে, তার জন্য ওই এরিয়ার যেটা ফাংশন সেটা ভালো হচ্ছে। এটা ইরেকশনেও কাজ করছে, আবার প্রিম্যাচুর ইজাকুলেশনটাকেও প্রিভেন্ট করছে। ক্লিনিক 21-এ আমি আরো একটা নতুন টার্ম আপনাকে জিজ্ঞেস করতে চাই। গ্রোটক নামটা অনেকেই শোনেনি, জি, জি। এখানে এসে অনেকেই জিজ্ঞেস করে এই গ্রোটকটা কি। আপনি যদি এখন দর্শকদেরকে বুঝিয়ে বলেন গ্রোটকটা আসলে কি। আচ্ছা, ক্রোটকটা একটা হচ্ছে এক কথায় বলতে গেলে নিউরোমাস্কুলার মডুলেটর, ওকে। এক ধরনের মেডিসিন হুম হুম আমরা ইউজ করছি। আমরা তো অন্যান্য সার্ভিসগুলো দিচ্ছি, আপনি জানেন। হুম তার সাথে আছে কিছু পেশেন্ট থাকে অনেক কোমরবিডিটি, হুম অন্যান্য অনেক ডিজিজ আছে, ওনারা লং টাইমে অনেক ওষুধ খাচ্ছেন, মেডিকেশনে আছেন, যেগুলো ওই ডিজিজগুলো হয়তো কন্ট্রোল করছে, কিন্তু তার হচ্ছে ইরেকটাইল ইনহ্যান্স করছে না, ওকে। বা হচ্ছে এই ফাংশনটাকে একটু কমায় দিচ্ছে। হুম হ্যাঁ, ইরেকশনটা তার ইনহিবিট করছে। হুম লং টাইমে এমন অনেক মেডিকেশন আছে, আপনি জানেন। অনেক পেশেন্ট আছে আমাদের ডায়াবেটিস নিয়ে, ডায়াবেটিসে খুব ইরেকটাইল ডিসফাংশন করে, হাইপারটেনশন, থাইরয়েডের সমস্যা, ফ্যাটি লিভার আছে, এগুলোর ক্ষেত্রে লো মেনটেন্যান্সে কিছু মেডিসিন পেশেন্টরা খেতেই থাকেন, যার জন্য ওনার সেক্সুয়াল যেটা ক্যাপাবিলিটি এটা অনেক ক্ষেত্রেই কমে যায়। সেসব ক্ষেত্রে আমরা সেই পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করছি হচ্ছে প্রোটক বলে। হ্যাঁ, এটা একটা নিউরোমাস্কুলার মডুলেটর, খুব ভালো কাজ করে, বিশেষ করে যারা একটু এজেড পেশেন্ট আছেন বা ওনারা আসতে পারছেন না রেগুলার, সেটা তাদের ক্ষেত্রেও আমরা দিয়ে থাকি, এবং ওনাদের ক্ষেত্রে আমরা বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি, এটাও একটা ইনজেকশন, এটা হচ্ছে পিনাইল ক্যাভার্নোসাস এরিয়াতে আমরা দিই, হুম হুম। ইনজেক্ট করি, যার জন্য মাসেলগুলোকে রিল্যাক্স করে দেয়, ইরেকশনটা অনেকক্ষণ থাকে, পেনিসটা অনেকক্ষণ হোল্ড করা যায়, এবং প্রিম্যাচুর ইজাকুলেশনের সমস্যাটাও অনেকটা সমাধান হয়ে থাকে এটাতে। ফ্যান্টাস্টিক, আপনার কাছে আজকে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। মানে ওয়েল, আমি এটা দর্শকদের জন্য বলছি, কারণ আমরা তো সারাক্ষণই নিজেদের মধ্যে আলোচনা করি, ফলে এগুলো আমরা টুকটাক জানি, কিন্তু দর্শকদের অনেক রকমের কোয়েশ্চেন থাকে যে এটা আসলে কি হয়। জি, আমি এটার সাথে আরো অ্যাড করতে চাই যে গ্রোটক যদি একবার করা হয়, হুম যে সমস্যার জন্য আমরা করি, এটা খুব ভালো যেমন ইনহ্যান্স করছে, এটার ইফেক্টটা অনেক দিন থাকছে, কয়েক মাস পর্যন্ত, 4-5 মাস, 6 মাস, দেখা যায় যে বলা যায় ওয়ান টাইম ট্রিটমেন্ট বলা যেতে পারে, ওয়ান স্টপ সলিউশন। ওনার অনেক সমস্যা, উনি আমাদেরকে সময় দিতে পারছেন না, রেগুলার আসতে পারছেন না, সেক্ষেত্রে দেখা যায় আমরা একটা গ্রোটক নিয়ে পরবর্তী ট্রিটমেন্টগুলো শুরু করছি। আচ্ছা, বাংলাদেশে এই ক্লিনিক 21-এর কনসেপ্টটা তো একেবারে নিউ। জি। হ্যাঁ, কিন্তু এটা ইউনিক। আমি জানতে চাই ইউনিক কেন? আচ্ছা, ইউনিক হচ্ছে এই কারণে যে এক জায়গায় সলিউশন অফ অল কাইন্ড অফ সেক্সুয়াল প্রবলেমস আন্ডার ওয়ান রুফ, আমি মেল এটা অ্যান্ড বলবো। ফিমেল। মেল অ্যান্ড ফিমেল বোথ। হ্যাঁ, এবং আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এখানে আসলে আসলে সব ধরনের সমস্যার সমাধান ইয়েস। হয়ে যাচ্ছে। আপনি একটা ওয়ান স্টপ সলিউশন পাচ্ছেন। হ্যাঁ, আমরা এখনকার দিনে আমাদের রেগুলার দৈনন্দিন জীবন এত ব্যস্ত হয়ে গেছে, আমরা জায়গায় জায়গায় দৌড়াতে চাই না। রাইট। বিভিন্ন কারণে হয়, সময়ের কারণে, রাস্তায় ট্রাফিক, অনেক কারণে সবাই চায় যে এক জায়গায় যাবো, ওখানে সব হয়ে যাবে। সেক্ষেত্রে মেল, ফিমেল, আপনি একা আসছেন, আপনার পার্টনার সহ আসছেন, আদার ডিজিজ আছে। এর সাথে আমি একটু ছোট করে দর্শকদের বলতে চাই, আমাদের সাথে আছে লেজার ট্রিট, স্কিনের সমস্যার জন্য ডিডিআই, হেয়ার সমস্যার জন্য ডিএচআই, অনেক কিছু সার্ভিস একটা রুফের নিচে পেয়ে যাচ্ছে, এই জন্য ইউনিক। এবং ক্লিনিক 21 তো আছেই, এটা বলা হয় যে সাবকন্টিনেন্ট এবং বাংলাদেশের প্রেক্ষিতেও এটা একদম ইউনিক একটা ব্যাপার, কারণ এক ছাদের নিচে এত মেশিন, এত থেরাপি বেস ট্রিটমেন্ট আর কোথাও নেই। সবচেয়ে মজার কথা, কাউন্সিলিং এক্ষেত্রে খুব ভালো কাজ করে, আমি এটা আচ্ছা। অবশ্যই বলবো। কাউন্সিলিং এ আমরা পেশেন্টদেরকে অনেক সময় পাঠাই, পেশেন্টরা বলে অ্যাকচুয়ালি হয় কি, ক্লিনিক 21 আমি যখন কাউন্সিলিং দিচ্ছি, হুম, ওয়েলনেস কাউন্সিলর, ওনারা একটু আও করে যে আসলেই তো এই বয়সে গিয়ে সেক্স শিখার কি আছে। এক্স্যাক্টলি। আছে না যে এটা তো আমরা সবাই করছি, পারছি, এখন হ্যাঁ, হয়তো কিছু সমস্যা দেখা দিয়েছে, হ্যাঁ। এর জন্য আমি কাউন্সিলিং কেন নিব? এটার জন্য আবার কাউন্সিলিং হ্যাঁ, মানে নিতে হবে? আমার তো পারফরম্যান্সের সমস্যা, আপনি আমাকে ওষুধ দেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এতদিন যারা মানে আসলে এটাই প্র্যাকটিস হয়ে আসছে যে কিছু আমি মেডিসিন দিব, বা ডক্টররা কিছু মেডিসিন দিবে, এটা খেয়ে এটা এনহ্যান্স করবে। আমরা এখন যেটা ট্রিটমেন্ট বা নতুন কনসেপশন যেটা বলা হচ্ছে, আমরা চাচ্ছি মেডিসিন ডিপেন্ডেন্সি কমায় দেয়া, থেরাপি দিয়ে মানুষটাকে সুস্থ স্বাভাবিক, কারণ এটা তো হচ্ছে নরমাল ফিজিওলজি, নরমাল একটা জিনিস, এটাকে ওষুধ খেয়ে কেন ভালো করতে হবে? উনি ওষুধ ডিপেন্ডেন্সি কেন থাকবে? মেডিসিন ছাড়া আমরা কিছু থেরাপির মাধ্যমে অল্প কিছু সময়ের মধ্যে এটা ইমপ্রুভ করছি, এই কারণে। এবং লং টাইম এই ইমপ্যাক্টটা জি। থেকে যাচ্ছে। এই জন্যে কাউন্সেলিংটা আসলে দেখা যায় যে অনেক কিছু উনারা জানতে পারে। হুম, হয়তো আমরা অনেক কিছু জানি, কিন্তু মেইনটেইন করি না। হবে কি, যখন কাউন্সেলিং এ কাউন্সিলর আপনি আরেকবার বলেন, এটা হুম, উনাদের মাথায় ক্লিক করে। ক্লিক করে। হ্যাঁ, এবং এই ট্রিক্স অনুযায়ী না, এটা তো বলেছে, এটা করা হয়, এবং উনারা খুব, আমরা আসলে খুব ভালো রেজাল্ট পাই এটার। হ্যাঁ, আসলে আফটার আমি কাউন্সেলিং। পেশেন্টদেরকে, হ্যাঁ, আমি হ্যাঁ, পেশেন্টদেরকে বলি যে
না, কাউন্সেলিংটা নিবেন, জরুরি আছে। কেন জরুরি আপনি গেলেই বুঝবেন। হ্যাঁ, এটা আসলে কোনো আফটার পেশেন্ট কাউন্সেলিং বোঝা যায় যে কি হয়েছে বা তার কি সমস্যা ছিল। দেখা যায় যে আমরা যখন এটা তো একটা ফরমেটেড কাউন্সেলিং। এমন না যে আমার মনের ইচ্ছা হলো আর আমি ইচ্ছা মতো বলে ফেললাম। আপনার কি সমস্যা হচ্ছে সেই সমস্যা অনুযায়ী আল্টিমেটলি মেডিকেল সায়েন্স কি বলছে সেটারই প্রেক্ষিতে আমরা কাউন্সেলিংটা করি। আপনার কি করা উচিত? করণীয় কি হ্যাঁ, কি? করণীয় কি? বা আপনি করছেন আসলে এটা সঠিক পদ্ধতিতে এটা করছেন সঠিক কিনা? পদ্ধতিতে করছেন কিনা এই বিষয়গুলো আমরা তখন আলাপ করি এবং পরবর্তীতে আমরা দেখেছি কারণ কাউন্সেলিং এর সময় একটা মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি হয় Yes. এবং এই সম্পর্কের পরে যখন উনি আবার ফলো আপে আসেন দেখা যাচ্ছে কাপল কাউন্সেলিং করতে এসেছেন আবার ফলো আপে এসেছেন এবং উনি তখন ওনার প্রবলেমগুলো আমাকে ক্লিয়ারলি বলতে পারছেন আমার ঠিক এক্স্যাক্টলি এই সমস্যাটা হচ্ছে Right. তখন কিন্তু আমি ইমিডিয়েটলি আমি বলছি ঠিক আছে আপনি ইমিডিয়েটলি হয় ডক্টরের সাথে কথা বলেন অথবা উনি হয়তো এইটা লিখে দিয়েছে আপনি প্রেসক্রিপশন ফলো করেন নাই জি, জি, হ্যাঁ, জি। আপনার হয়তো এই ট্রিটমেন্ট ছিল, আপনি তো এটা মিস করে গেছেন। ইমিডিয়েটলি এই ট্রিটমেন্ট আপনি নিয়ে নেন। এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে কাপল কাউন্সেলিং খুবই পাওয়ারফুল স্ট্রং একটা কাউন্সেলিং আসলে। আমরা এটা অনেক সময় ওই যে বললাম ট্যাবু কাজ করে। আমার সমস্যা আছে আমি আমার পার্টনারকে জানাবো না, আমি যাই। ডক্টরের হুম, কাছে যাই ঠিক হয়ে আসলো। কাউন্সেলিং এ বা কথা বলতে গিয়ে আমরা তো পেশেন্টের সাথে একটা রিলেশন বিল্ড আপ হয় আসলে। এক্সাক্টলি। আমরা জানতে পারি উনার পার্টনারটা সম্বন্ধে, উনার পছন্দ অপছন্দ প্লাস আমার পেশেন্টটা কি চাচ্ছে ডিজায়ার অনুযায়ী। উনি যখন পার্টনারকে বলছে উনি কোনোভাবে ওটা উনাদের ম্যাচ করছে না। হুম, এক্ষেত্রে আমরা অনেক সময় প্রায় সময় আমি কিন্তু আপনার কাছে অনেক পেশেন্ট পাঠাই। বলে হ্যাঁ, দেই যে এটা কাপল কাউন্সেলিং হবে। যে কাপল বা পার্টনার কোনো কারণে একটু রিজিড বা কোনো সমস্যা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হচ্ছে। এখানে যেহেতু ইমোশনাল বন্ডিং একটা বড় রোল প্লে করে, এজন্য কাপল কাউন্সেলিংটা খুব ভালো কাজ করে। যাদের একটু সমস্যা হচ্ছে, আমার মনে হয় যে মানে ফিজিওলজিক্যাল কোনো সমস্যাই নেই আসলে। হ্যাঁ, একটু আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং বা এত ব্যস্ততার মধ্যে আসলে যে পার্টনারের সাথে একটু ডিটাচ হয়ে গিয়েছেন। হুম, আমার কাছে মনে হয় যে কাপল কাউন্সেলিং এ যদি উনি একবার একটু বসেন, নিজেদের মধ্যে বন্ডিংটা উনাদের মধ্যে বন্ডিং ভালো আছে, রিলেশন ভালো আছে, জাস্ট রিলেশনটা একটু ওয়ার্ম আপ হয়। এটা একদম খুব তাই, ভালো কাজ করে। একদম তাই। যাক আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। আপনি অনেক ভালো থাকবেন। ব্যস্ততার মধ্যে এসে আমাকে সময় দিয়েছেন এটাই অনেক বেশি আজকে এবং দর্শকদেরকেও আজকে বলছি যে আপনারা যদি এই ধরনের আজকে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি বা ক্লিনিক 21 এর পেজে আপনারা যত ধরনের সমস্যা দেখেন এই ধরনের কোনো সমস্যা যদি কখনো ফেস করেন জাস্ট আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই অথবা হোয়াটসঅ্যাপেও একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন তারপর কি হবে তারপর আমাদের এখানে কনসালটেন্টরা রয়েছেন আমাদের এক্সপেরিয়েন্স ডক্টররা রয়েছেন স্পেশালাইজড ডক্টররা রয়েছেন যারা কিনা আপনাদেরকে সময় মতো সব ধরনের চিকিৎসা দিতে একদম 12 আওয়ার্স অ্যাট লিস্ট জি। স্ট্যান্ড বাই থাকছেন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমি নাইলা বাড়ি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ